আজকের দিনে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী রাজনৈতিক দলের একজন নেতাকে যখন এই অভিযোগ উঠছে যে পুলিশ লকআপে তাকে এমনভাবে অত্যাচার করা হয়েছে যে তার মৃত্যু হয়েছে, সেখানে পরিবারের পাশে দাঁড়িয়ে কি বলেছেন সকাল থেকে আপনারা যারা নজর রেখেছিলেন দেখেছেন। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো, যে পুলিশ মন্ত্রী রাজাবাজারের ঘটনার পর বলেন যে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী কেউ হবে না যদি এইভাবে দুষ্কৃতির রাজ চলে বা কেউ চালানোর কথা ভাবেন, সেই পুলিশ মন্ত্রী পুলিশের যদি গাফিলতি থাকে বুক ফুলিয়ে বলতে পারেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে হ্যাঁ গাফিলতির জায়গা ডেফিনেটলি রয়েছে, তদন্ত হবে, তদন্ত হচ্ছে। এই ধক বিগত দিনে কতজন মুখ্যমন্ত্রী দেখাতে পেরেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে শুরু করি। দেখুন কি বলেছেন উনি। গাফিলতি স্বীকার করছেন পুলিশ মন্ত্রী, এই নজির বাংলার বুকে আমার মনে পড়ে না। প্যানেলিস্টদের কাছে আসবো, জানার চেষ্টা করব। তার আগে কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন। যে পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি। কতটা শারীরিক অত্যাচারে মারা গেছে বা কিভাবে মারা গেছে এটা আমি বা ডিজিপি সাহেব বলতে পারবো না। তিনজন ডাক্তারের নেতৃত্বে যে পোস্টমর্টম হয়েছে ভিডিওগ্রাফি দেখে, তাদের রিপোর্ট যতক্ষণ না পুলিশ আইও কালেক্ট করছে ততক্ষণ এটাতে কনক্লুশনে আসা যাবে না যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। এবারে কতটা কি অত্যাচার করেছে ইন ডিটেলস পিএম রিপোর্টে পাওয়া যাবে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এক্ষেত্রে প্রোটোকল ম্যান্ডেটারি। সাধারণত ডেপুটি ম্যাজিস্ট্রেট লেভেলে বা এসডিও লেভেলে ইনকোয়ারি হয়। আমরা এক্ষেত্রে ঘটনার গুরুত্ব অনুভব করে এবং পরিবারের দাবি মেনে উত্তর 24 পরগনা জেলা শাসক মহোদয়াকে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি করার জন্য দায়িত্ব দিচ্ছি। চিফ সেক্রেটারি বিকালের মধ্যে তার নোটিফিকেশন বের করে দেবেন, অফিসিয়াল অর্ডার বের করে দেবেন। এই তিন রাজনৈতিক দল এই বাংলার বুকে রাজত্ব করে গেছে, তাদের মুখ্যমন্ত্রীরা কিরকম ছিলেন, তারা কি ভূমিকা পালন করেছেন আপনারা দেখেছেন সবাই। আর আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ভূমিকা পালন করলেন, 4 মে রেজাল্ট আউট, তারপর থেকে হাতে গোনা কয়েকটা দিন, মাস তিনেক, তার মধ্যে যা পদক্ষেপ উনি নিয়েছেন, এখানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে দিয়ে আজকে শুরু করি যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে আপনারা কত পয়েন্ট দিলেন। আমি প্রথমে ওয়ান লাইনার উত্তর নেব তিনজনের কাছ থেকে। কংগ্রেস সবার আগে যেহেতু এই রাজ্যটাকে শাসন করেছিল তাই কংগ্রেসকে দিয়ে শুরু করব। সুজিত বাবু 10-এ কত দেবেন শুভেন্দু অধিকারীকে? দেখুন, মুখ্যমন্ত্রী কোনো দলের নয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে সে কথা বলে। আর একটা কথা বলি, আপনি যে কথা বলেন, আমার মুখ্যমন্ত্রী বিসি রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, একদিন বেলতলা রাস্তা দিয়ে, এটা ইতিহাস এবং প্রমাণ দিতে পারি আমি, জ্যোতিবাবু মিছিল নিয়ে আসছেন এবং জ্যোতিবাবুর তখন শরীরটাই খুব খারাপ। তা দূরে থেকে সিদ্ধার্থবাবু গাড়ি নিয়ে যাচ্ছেন, দেখে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছে জ্যোতি এদিকে এসো। তা মিছিল ছেড়ে যেতে চাইছে না। তারপর নিজে বলে ওর সিকিউরিটি দিয়ে, মানে নিজের আত্মসহায়তা দিয়ে ডেকে আনলেন, এনে বললো আমার এখানে কিছু লুচি আছে আর আলু ভাজা আছে, খেয়ে নাও, লড়াই তো আমার বিরুদ্ধে করতে হবে, তাই লুচি আলু ভাজা খেয়ে নাও, তোমার শরীরের অবস্থা খারাপ। মানে আপনি বলছেন সৌজন্যের জায়গাটা ছিল সেই সময়? হ্যাঁ নিশ্চয়ই। মানবের কাছে আসি, নিশ্চয়ই। আমি আসবো না, আমি একদম ওয়ান লাইনার জানতে চাইছিলাম, আমি তারপরে আসছি বিশদে। হ্যাঁ মানব। দেখুন, আমি স্পষ্টভাবে বলতে চাই, যদি আপনি 10-এর মানে 10 যদি মাপকাঠি হয়, 10-এর বিচারে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী 0 ছাড়া আর কিছু পাইনি। কারণ? আচ্ছা, কারণ যদি জানতে হয় তাহলে তো বিস্তারিত জানতে হবে, তাহলে আমাকে এখন বিস্তারিতভাবে বললে কিন্তু আপনাকে শুনতে হবে, মাঝপথে থামানো হয়ে যাবে। আচ্ছা তাহলে পরে আসছি, আমি দেবুদার কাছ থেকে জেনে নিই। দেবুদা আপনার ইচ্ছা শেষ? না আমি আসবো, বিস্তারিত জানতে গেলে আর একটু সময় দিতে হবে। দেবুদা 10-এ কত শুভেন্দু অধিকারীকে? আমি তো ধনাত্মক কিছু দিতে পারছি না, আমি ঋণাত্মক দিচ্ছি। কারণ তো মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন। এক হচ্ছে
ওই সেই 30 সালের পর লকআপ পিটিয়ে মারা এবং সেই এনকাউন্টার স্পেশালিস্ট দুটোই উনি করে ফেলেছেন মোটামুটি, মানে দুটো মুখ্যমন্ত্রী রাজত্বকালে যে মানে নারকীয় ঘটনা উনি স্পর্শ করে ফেলে, তাই ধনাত্মক কিছু দেওয়া যাচ্ছে না, যদি দিতে হয় কিছু ঋণাত্মক দিতে হবে। বেশ, বুঝতে পেরেছি। ফাল্গুনীদি, রাজধর্ম আমার মানে আমি জানি না, রাজধর্ম পালন যদি বলা হয় তাহলে তো বোধহয় এটাকেই বলা হওয়া উচিত, কারণ যখন গাফিলতি স্বীকার করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তদন্তের কথা, নিরপেক্ষ তদন্তের কথা বলছেন, তারপরেও 10-এ মানে আমি তো বলবো মানবরা শূন্য দিচ্ছেন, আর তৃণমূল কংগ্রেসের যিনি সমর্থক রয়েছেন তিনি মাইনাসে রান করছেন বিষয়টাকে নিয়ে। এটা মানে এটাই কি রাজনীতি? মাইনাস তো দেবেনই বা শূন্য দেবেন, কারণ তারা কি ধর্ম পালন করেছে মানুষ দেখেছেন। আর আজকেও মাননীয় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি যার বাড়িতে গেছেন তিনি আমাদের দলের কেউ নয়, তিনি তৃণমূলেরই কাউন্সিলরের ছিলেন আর কি, যার নাম হচ্ছে বিরজু কেওটের, তার সেখানে গেছিলেন এবং তিনি নিজে পুলিশ মন্ত্রী, পুলিশের গাফিলতি তিনি স্বীকার করেছেন। তিনি সেই হাঁসখালির মেয়েটি আজও মনে পড়ে, আমরা বারবার আন্দোলন করেছি, বলেননি যে ও প্রেগনেন্ট ছিল কি না, বা ওকে কেউ মেরে ফেলেছিল কি না, বা লাভ অ্যাফেয়ার ছিল কি না, বা কোনো তার মারাত্মক কোনো ব্যাধিতে পুলিশ লকআপে মারা গেছে কি না, এরম প্রশ্ন কিন্তু তোলেননি। উনি বলতেও পারতেন যে পুলিশ লকআপে দেখুন ওনার কোনো মারাত্মক ব্যাধি হয়েছিল, ওনার পুরনো রোগ ছিল, বলতে পারতো। তো স্বভাবতই এখনকার যিনি তৃণমূলের মুখপাত্র তিনি শূন্য, বা সিপিএম শূন্য, উনি মাইনাস দেবেন, কারণ উনারা তো এরকম ধরনের সৌজন্য কখনো দেখাননি। উনারা বারবারই যারা বিরোধী ছিলেন এরকম একটা সৌজন্যমূলক ঘটনা, এই ঘটনায় মানে একজন মারা গেছে তার প্রতি সৌজন্যের কথা বলছি, মৌখিকভাবেও তারা কখনো দেখাননি। তো স্বভাবতই তারা এটাকে দেবেন কি করে? নিজের আচরি ধর্ম অন্যকে শেখানো উচিত। তারা এরকম ধর্ম কখনো পালনই করেনি। মনে হয় আপনার প্রশ্নটা বুঝতে পারেনি, দেবারতী একটু প্রশ্নটা বুঝিয়ে দিন। প্রশ্ন বোঝার আচ্ছা, সমস্যা আছে। একটু শেষ করে দিন ফাল্গুনীদি। না, প্রশ্ন বোঝার সমস্যা আছে, নাহলে আপনি বোঝাতে পারেননি। আপনি ভালো টিচার না, নাহলে উনি ভালো ছাত্রী নয়। হতে পারে আমরা ভালো ছাত্রী নয়, আপনারা 34 বছর ধরে রাজত্ব করেছেন, মানুষ আপনাদের শূন্য হাতে দিয়ে ফিরিয়ে দিয়েছে। কে বলেছে এক আছি এখন? এক আছে। ও আচ্ছা, 34 থেকে এক আছেন। আচ্ছা ঠিক, নিশ্চয়ই 34 থেকে এক নেই, 34 থেকে এক হয়েছে। না ও তাই নাকি? আপনারা 34 বছরটা ভুলে গোটা গেছেন? দেশে মানে 20টা 34 বছরের অত্যাচারটা ভুলে গেছেন? গোটা দেশে 20টা রাজ্যের সরকার এত এমপি নিয়ে উপনির্বাচনে নীতিন নবীনের সিটে আসছেন, কেন তাহলে বলুন তো? উন্নতিটা কাদের হচ্ছে? কেন বলুন তো? আপনাদের কেন বলুন তো? কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, লুটে নয়। ও আচ্ছা, এই আপনারা জন্য গণতন্ত্রে আমরা বিশ্বাস করেন? একদম এই জন্য আচ্ছা। হার জিত হয়। আচ্ছা, এই জন্য আচ্ছা, কোন সরকারের গণতন্ত্র? নারায়ণের গণতন্ত্র। সিবিআই বাড়ি যাওয়ার পরে বলে যে আমি তো কালকে রাত্রে বিজেপি হয়ে গেছি। দেখুন গণতন্ত্র কাকে বলে? যে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ, তাকে নিয়ে যে অমিত শাহ অভিযোগ করেছিল সে আপনার দলে। আচ্ছা, না, আমি one liner এই ইস্যুতে ফিরি, ইস্যুতে ফিরি, প্লিজ একটু ইস্যুতে ফিরি, প্লিজ আর যদি ফাল্গুনীদি না বন্ধ করতে পারে একদম তাহলে বলবেন তো না। বোঝাই যাচ্ছে না যে কি আচ্ছা, আলোচনা হচ্ছে। আমি একটু মানবকে জিজ্ঞাসা করি, আমি আসি, একে একে প্রত্যেকের কাছে যাব, একটুখানি মানে কোঅপারেট করুন সবাই, যাতে সবার কথা শোনা যায়। না, বিষয় আমি একটুখানি বলি যে এই ধরনের যে গণতন্ত্র মানে যিনি বিরোধী রয়েছেন, সেখানে একজনের মৃত্যু হয়েছে, পুলিশ মন্ত্রী স্বীকার করেছেন যে লকআপে নিশ্চয়ই পুলিশের গাফিলতি ছিল এবং আইসিকে ক্লোজ করেছেন, আয়োকে শোকজ করেছেন তাদের, এবং ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পুরো বিষয়টা তদন্ত প্রক্রিয়া হবে। এর থেকে ওনারা কি চাইছেন এটাই জানতে চাইবো। মানে কি আমরা চাই- জানতে চাইছি তাহলে যে প্রক্রিয়ার বাইরে আর কি উনি চাইছেন যে এই ব্যাপারে তদন্ত হোক, আমিও আমরা জানতে চাইছি। এইটারই উত্তর নেব একে একে। মানবের কাছে আসি প্রথমে। মানব, প্রথমে একটু বলে নাও যে কিরকম সাড়া পেলে আজকে ওই জেল ভরো কর্মসূচি? খুবই ভালো সাড়া হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আজকে আমাদের সঙ্গে রাস্তায় নেমেছে। এবং আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলে রাখছি, এই একজন বড় চোর, যাকে শুধুমাত্র জেন জিদের আন্দোলনের মাধ্যমে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনে তার পদত্যাগ করতে হয়েছে, এবং এর পরে আরও বড় দুর্নীতিবাজ গড়বড়ি সাহেব, আমি গডকরি বলি না, গড়বড়ি সাহেব তার পদত্যাগের জন্য অপেক্ষায় থাকুন। কারণ যেভাবে মানুষকে অসহনীয় করে তুলেছে,
পেট্রোলের দাম থেকে আরম্ভ করে, এবং তাতে পেট্রোলে আখের রস, এরপরে লোকের পেট খারাপ হলে আখের রস খেতে যাবে না, পেট্রোলের পাইপ খুলে লোক খাবে। সেই গডকরিকে নিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, ড্রাইভাররা, সমস্ত ড্রাইভাররা একত্রিত হয়ে দিল্লি অভিযান করছে, পারলে বাঁচিয়ে নি, তারপরে বাকি কথা বলবো। আপনারা বেঁচে আচ্ছা। থাকতে চাইছেন, বেঁচে থাকুন, কিন্তু আন্দোলনটা কাদের সেটা আগে মানুষ বুঝতে পেরেছে। আরে আপনার দলের নেতারাই তো বলেছে আপনারা বামপন্থীদের মানুষ বুঝতে আন্দোলন, পেরেছে। আপনারাই তো বলছেন বামপন্থীদের আন্দোলন। আপনার দলের নেতা বলছে এটা কোনো সিজেপি ফিজেপি কিছু না, এটা বামপন্থীদের কাজ, এগুলো সব বামপন্থীদের আন্দোলন। আপনি সেটা মানছেন না আগে সেটা বলুন। মানে এই আন্দোলনটা কি বামপন্থীদের আন্দোলন না? এই ভারতবর্ষকে অস্থির করার আন্দোলন। যারা কোনো আইন আমরা একটু ইস্যুতে ফিরি, একটু ইস্যুতে ফিরি। যদি মানুষের টাকা চুরি করে, যদি মানুষের হকের টাকা কেউ চুরি করে, সেই আন্দোলনকে আপনি যদি বলেন অশান্ত করার আন্দোলন, তাহলে হ্যাঁ এই আন্দোলন আমরা করছি। যদি আপনি বলেন শিক্ষা আরে ব্যবস্থাকে মাঝখান থেকে ধ্বংস করে দিতে শুনুন চাইছেন, না। যুবকদের ছাত্রদের শিক্ষা কেড়ে নিতে চাইছেন, তার জন্য যদি ঠিক বলেছেন। সরকারের বিরুদ্ধে লড়তে হয়, সে লড়াই আমরা করছি। যদি আচ্ছা, মানুষের করে খাওয়ার অধিকার যদি আরেকটা রক্ষার জন্য রাজ্যে- রাস্তায় নামতে হয়, না, আরেকটি সেই আন্দোলন আমরা রাজ্যে করছি, আপনারা জানেন, আমরাই করছি। আরেকটি রাজ্যে শিক্ষা, এই যে প্রশ্ন ফাঁস হয়েছে, আন্দোলনে গেছেন? একটি রাজ্যের এই যে আন্দোলন দিল্লিতে করেছে, তারপরে আবার একটি রাজ্যের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নিশ্চিতভাবে যে রাজ্যে আপনারা ওখানে INDI এর সরকার। যাই হোক, আমরা একটু টপিকে প্লিজ আজকের ইস্যুতে ফিরি, আজকের ইস্যুতে ফিরি। আপনার কাছে কোনো তথ্য আছে? বাকিরাও বলবে, প্লিজ ক্ষমা চান এখানে বসে। এই দিনবাদ দিয়ে এই অত্যাচার আপনারা করে যাচ্ছেন। আজকের ইস্যুতে ফিরি, কোথাও আপনার কাছে আজকের ইস্যুতে ফিরি প্লিজ।